আসসালামু আলাইকুম। এই যে আমাদের চায়না থেকে অর্থাৎ চীন দেশ থেকে আগত যে আমাদের মেহমান আসছে, চায়না জেন ফ্যাক্টরির দুইটা মেহমান, চায়না মিস্টার হ্যারি, আর একজনের নাম হলো আমি বলতে পারতেছি না। তো এরা আমাদের সাথে পাওয়ার টিলার ডিএফ জিএন এদের সাথে ব্যবসায় জড়িত। তো আমরা চাচ্ছি যে বাংলাদেশের কৃষকের মাঝে এসিআই মোটর আছে, এসিআই মোটর থাকবে। এসিআই মোটর এমন একটা জিনিস, এসিআই মোটর সবসময় চায় যে আমাদের বিজনেস ভালো করব বা পাওয়ার টিলার মান ভালো করব। চায়না থেকে তাদের আসার উদ্দেশ্য যে আমাদের টিলারে কোনো জায়গায় কোনো আরও হ্যাভি করা লাগবে কিনা, আরও ভালো মান দেওয়া লাগবে কিনা, আরও কোনো জায়গা উন্নত করা লাগবে কিনা, যাতে কৃষকের স্বল্প আয়ের কৃষকের লস না হয়, লাভে থাকে। এসিআই মোটর সবসময় চায় বিভিন্ন প্রোডাক্ট ভালো দিয়ে মার্কেট লিডার হতে। যেমন এসিআই মোটর আমি দেখছি সবসময় আমাদের যে এসিআই মোটরের সোনালি ট্র্যাক্টর, এটা অনেকে জানে না যে এটা এসিআই মোটর মাল, কিন্তু এটা এসিআই মোটর মার্কেট লিডার। দেখবেন 18 কোম্পানি আছে, 18 কোম্পানি 17 কোম্পানি যদি 50টি বেছে এক মাসে, এসিআই মোটর একাই বেছে 51-52টা সোনালিকাটাকে। দেখবেন আমাদের ইয়ামাহা ব্র্যান্ডের যে মোটরসাইকেল RN5, FZ, ভার্সন 2, এগুলো কিন্তু ইয়ামাহা ব্র্যান্ড, এগুলো কিন্তু এসিআই মোটর মাস্টার, কিন্তু এসিআই মোটর ইম্পোর্টার, মানে কিনে আনে বা এলসি দিয়ে আনে। তো এই পাওয়ার টিলারটাও ঠিক এসিআই মোটর হাতে নেছে, কৃষকের মাঝে দিচ্ছে। আমরা যেমন এসিআই মোটর লেখার উদ্দেশ্য আছে যে এসিআই কেন, এসিআই মাধ্যম থাকলে আমরা সরকারিভাবে যে গভর্নমেন্ট একটা ছাড় দেয় কৃষকরে, সেই ছাড়ে আমরা এটা ভর্তুকি দেওয়ার সুযোগ পাই এসিআই মোটরের মাধ্যমে। এটা মন্ত্রণালয়তে এসিআই মোটর পাস করার বিলবারটা উঠে। তো আমরা চাবো যে সবসময়ই এই যে দেখবেন আর একটা কথা, আমি এমন একটা লোক যে আমি এমন বাচ্চা বয়সে ক্লাস 6-এর বয়সে আমি একটা পাওয়ার টিলার কিনে ফেলি। তো ওই পাওয়ার টিলার 12 বছর দেখাশোনা করার পরে এরপর আস্তে আস্তে আমি বিজনেস আসি। কিন্তু এখন যারা আমাদের বলমারিতে কিন্তু পাওয়ার টিলার বেচে, এর আগের থেকে আমি কিন্তু পাওয়ার টিলার অভিজ্ঞ। যারা এখন পাওয়ার টিলার বেচে তাদের অনেক আগে এই পাওয়ার টিলার সাথে জড়িত। আর একটা ব্যাপার দেখবেন, যে 37-38 বছর একটা জিনিসের সাথে জড়িত থাকে, তার সে যদি কেউ বেশি বোঝে সেটা হবে ভুল। আপনি দেখেন একটু খেয়াল করে, সেটা চকিদারের চাকরি হোক, সেটা কৃষিকাজ হোক, সেটা অন্য কোনো কাজ হোক। তো আমি বিষয়টা বলবো যে আমাদের মূল উদ্দেশ্য হলো আমরা কৃষককে সবসময়, আমাদের দেখবেন আগে যারা ডিএফ আনছে সেই ডিএফ ফ্যাক্টরি থেকেই এখন বাংলাদেশ এসিআই মোটর আরও আপডেট করে চ্যাসিস মোটা এবং গিয়ারের লক দেওয়াটা, গিয়ার সেন্সর লক দেওয়া, গিয়ার জড়াবে না। জীবনে বিয়ারিং সাইডগুলো ভেঙে গেলেও গিয়ার ডাইনবা হলেও কিন্তু গিয়ার জড়াবে না। তো আর একটা বিষয়, যত গল্প দেই ফাঁকি দিলে হবে না। অরিজিনালি ভালো প্রোডাক্ট, অরিজিনালি হেভি, আরও আমাদের বিভিন্ন যে উন্নত, যেমন আমাদের যে 21-22 সালে সর্বপ্রথম বাংলাদেশ এসিআই মোটরই কিন্তু আপনার আনে, গিয়ারওয়ালা গাড়ি আনে, 24 সালের খাড়াসেনে গিয়ার। তো গিয়ারের কী সুবিধা, গিয়ারের জন্য দ্রুত দৌড়ো, এবং ওই গাড়ির তলে নৌকার মতো একটা ব্যাগানো একটা থাকতো, ওইটা এখন না থাকার কারণে দ্রুত দৌড়ে। এবং হপস আগে ছিল 62-7, 62-8, এখন ওই জায়গা সেটা চেঞ্জ করে ওটা 62 গ্রুপ আর 63 গ্রুপ, মানে অনেক ডিফারেন্স। মোটা 63 গ্রুপ মানে থিকনেস কোর কোন মোটা। ওই 63 গ্রুপের বিয়ারিং অনেক বড়, ওর হাউজিং আড়িটা হাফস অনেক বড় করা লাগছে, শ্যাপটা মোটা করা লাগছে, যার কারণে ওই যে ওইটা যেমন 5 বছর লংজিভিটির জায়গায় এই যে ওইটা হবে 15 বছর লংজিভিটি। আপনি চ্যালেঞ্জ করলাম, এটা গ্যারান্টি, একেবারে চ্যালেঞ্জ। আমি একটা মেকানিক সহ আমার এই সব এত 38 বছর অভিজ্ঞতা থেকে বলো, আমি চ্যালেঞ্জ। আমি যদি না বুঝি, চায়না ফ্যাক্টরিও জন্ম দেওয়া বোঝে না, আমি যদি না বুঝি এসিআই মোটর বোঝে না, এবং আমি যদি না বুঝি বাংলাদেশে যারা ডেপ জন্ম দিয়েছে, সাইপিং জিএন জন্ম দিয়েছে, তারা বোঝে না। আমি চ্যালেঞ্জ করলাম, তারা এসে বুকের ফাতারা বলুক, আমি তাদের সাথে সলভ করবো, জীবনও বলতে পারবে না। তো আমি বাংলাদেশের কৃষকের উদ্দেশ্যে বলবো, এখন এই মুহূর্তে এসিআই মোটরের যত প্রোডাক্ট আছে, গাড়ি আছে, যত জেন মডেল, সাইপিং মডেল, যত ধরনের যন্ত্র আছে, অবশ্যই তার প্রোডাক্ট ভালো হতে হবে। কারণ এসিআই মোটর চায় মার্কেট লিডার হতে, এবং এসিআই মোটর চায় কখনো দুর্নীতি না। এসিআই মোটর ছোটো একটা 40 টাকার প্রোডাক্ট লবণ দেখবেন, ওটা এক দানা বালি করতে পারলে 1 কোটি টাকা পুরস্কার পাবেন আপনি।